ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগ। আজকে আমি ৩৫ এবং ৩৬ এই দুইটি শ্লোক পাঠ করব। যদ জ্ঞাতা ন পূর্ণমহমেবং যচ্ছসি পাণ্ডব যেন ভূতানি অশেষানি দক্ষসি আত্মনি অথময়ী। অনুবাদ: হে পাণ্ডব, যেভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আমার মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে। অনুবাদ: হে পাণ্ডব, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার এবং তারা আমাতে অবস্থিত। তাৎপর্য: তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্ব থাকাকে বলা হয় মায়া। মা শব্দের অর্থ না, আর আয়া শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ কেউ মনে করে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই। তাদের মতে শ্রীকৃষ্ণ হচ্ছেন একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। কিন্তু ভগবদ্গীতার মাধ্যমে আমরা জানতে পারি যে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মিচটা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর মূল কারণ, তেমনি সকল জীবও হচ্ছে ভগবানের অংশ প্রকাশ। মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশ প্রকাশের মাধ্যমে প্রকাট হবার ফলে শ্রীকৃষ্ণ তার অস্তিত্ব হারিয়ে ফেলেন। প্রকৃত জড়জগতে আমাদের অভিজ্ঞতা এই যে যখন কোনো কিছু খণ্ডরূপে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপ নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকেরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান হচ্ছেন পরতত্ত্ব, তিনি হচ্ছেন অনন্ত। তার সঙ্গে এক যোগ করলেও তার কোনো বিকার হয় না, আবার তার থেকে এক বিয়োগ করলেও তার কোনো বিকার হয় না। এটি হচ্ছে অপ্রকৃত তত্ত্বের বৈশিষ্ট্য। আমরা শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নই। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ তার সত্যিকারের অস্তিত্ব নেই। আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা তার দেহগত আত্মীয় স্বজন তার কাছে অধিক গুরুত্বপূর্ণ। ভগবদ্গীতার সমস্ত উপদেশই আমাদের শিক্ষা দিয়েছে যে জীব হচ্ছে ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে দূরে সরে থাকতে পারে না। সে যদি মনে করে সে শ্রীকৃষ্ণ থেকে আলাদা, সেটিই হচ্ছে তার মায়া। অনন্তকাল ধরে সেই উদ্দেশ্যকে ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা আদিরূপে ঘুরে বেড়াচ্ছে। ভগবানের সঙ্গে অপ্রকৃত সেবার কথা বলে যাওয়ার ফলেই এই দেহগত পার্থক্যের উদয় হয়। কিন্তু কেউ যখন কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভগবানের সেবায় নিয়োজিত হন, তখন তিনি এই মায়ার বন্ধন থেকে মুক্ত হন। এই শুদ্ধ পারমার্থিক জ্ঞান কেবল সদ্গুরুর কাছ থেকেই লাভ করা যায়। এই জ্ঞানের প্রভাবই কেবল জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ। এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। পরম তত্ত্বজ্ঞান হচ্ছে সেই জ্ঞান যার প্রভাবে আমরা জানতে পারি যে পরম আত্মা শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত জীবের পরম আশ্রয়। এই পরম আশ্রয় হারিয়ে ফেলার ফলেই জীব সমূহ তাদের নিজেদের পৃথক পরিচয় আছে এরূপ কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এভাবেই তারা একটির পর একটি দেহ ধারণ করে জগৎকে ভোগ করতে চায় এবং সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণকে ভুলে যায়। এই ধরনের মোহগ্রস্ত জীবেরা যখন ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পেরে তার শরণাগত হয়,
তখন বুঝতে হবে যে তারা মুক্তির পথে এগিয়ে চলেছে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয় যে মুক্তির অর্থ হচ্ছে শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। 36 নম্বর শ্লোকে কি বলেছেন? অপি চেতসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বম জ্ঞান প্রলোভেনৈব বীজনাম সন্তরিষ্যসি। অনুবাদ: তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তা হলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত হয়ে আমাদের স্বরূপ উপলব্ধি করা এতই মাধুর্যময় যে তা অজ্ঞানতার সমুদ্রে যে জীবন সংগ্রাম তা থেকে আমাদের সঙ্গে উদ্ধার করে। এই জড় জগৎকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয়। অতি সুদক্ষ সাঁতারুও যেমন সাঁতার কেটে সমুদ্র পার হতে পারে না, ঠিক তেমনি জড়জগতের যে জীবন সংগ্রাম তা অতি দুষ্কর। মাঝ সমুদ্রে যে মানুষ হাবুডুবু খাচ্ছে, তার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে যদি কেউ এসে তাকে তুলে নেয়। এই ভব সমুদ্রে আমরাও সেই রকম হাবুডুবু খাচ্ছি। কেউ যদি কৃপা করে আমাদের এই ভব সমুদ্র থেকে তুলে নেয়, তাহলেই কেবল আমরা উদ্ধার পেতে পারি। ভগবানের কাছ থেকে পাওয়া অপ্রকৃত ভগবত তত্ত্ব হচ্ছে একমাত্র মুক্তির পথ। এই ভগবত তত্ত্বজ্ঞান বা শ্রীকৃষ্ণ ভাবনামৃত হচ্ছে আমাদের উদ্ধারকারী নৌকা। মুক্তি লাভের এই পথ অত্যন্ত সহজ, সরল ও মাধুর্যে পরিপূর্ণ। জয় গীতা। হরে কৃষ্ণ।